হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। সবাই কেমন আছো গরমে? তো এটা আমার সানডের ব্লগ। আজকে আমি সানডের ব্লগ নিয়ে এসেছি। সানডেতে বাড়ি আসছি, তো আদ্রায় নেমে টোটোতে করে বাড়ি আসছি। প্রচণ্ড রোদ, তাই ঢাকা নিয়ে আসছি। আর কদিন পর থেকে বৃষ্টি হওয়ার কথা, যদি একটু আরাম পাওয়া যায়, দেখা যাক কী হয়। তো ঘর পৌঁছে ফ্রেশ হয়ে গেছি, স্নান করলাম শ্যাম্পু করে। আর আজকে আমাদের একটা বিকেলে ইনভিটেশন আছে, মানে আমার মাসির ছেলে হয়েছে, তার ব্যাপটিজম আছে। ব্যাপটিজম মানে আমাদের বাচ্চাদের জল দিয়ে একটা প্রার্থনা হয়, যেটাতে মানে আমাদের খ্রিস্টান ধর্মে এটা রয়েছে। খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয় সম্পূর্ণভাবে। এটা বিভিন্ন চার্চে বিভিন্ন রকম নিয়ম থাকে। আমাদের চার্চে যেমন একটা অ্যাডাল্ট এজে হয়, হ্যাঁ, তো এখানে তো ছোটোতেই হয়। তো ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য আজকে একটু প্যাক লাগিয়ে নেব, যেহেতু সারা সপ্তাহ নানারকমভাবে কাজে ব্যস্ত ছিলাম। তো কফির একটা প্যাক লাগিয়েছিলাম, দেখুন লাগানো হয়ে গেল। একটু ভালো ফিল হচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়ে নেব। প্রচণ্ড গরম, এই দুদিনে খুব বেশি গরম লাগছে, মানে এসিতেও মানুষের কাজ হচ্ছে না, এতটাই গরম। মাথায় স্নান করলে অনেকটা আরাম লাগে, তাই প্রতিদিনই এখন চেষ্টা করি মাথায় স্নান করে নেবার। কেন কি আর 2-3 বার করে তো করতেই হচ্ছে, আর তাতে সমস্যাও কোনো নেই। এখন 2-3 বার করলেও কোনো সমস্যা নেই, যে পরিমাণ গরমটা রয়েছে। তো প্যাক লাগানো কমপ্লিট। এরপর খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম, রেস্ট করলাম একটু। খুব ঘুম পেয়ে গেছিলো, টায়ার্ড ছিলাম তাই। তো ঘুম থেকে উঠে মা একটু চাটা দিল, এগুলো খেলাম। তারপর আস্তে আস্তে বলছে রেডি হতে। আমার একটু টাইম লাগেই রেডি হতে, সেজন্য আগের থেকে অ্যাডভান্স বলছে তাড়াতাড়ি রেডি হ। তো দেখলাম এই ড্রেসটা পরবো বলে ভাবলাম, এটা একটা গাউন সিম্পলের মধ্যে রয়েছে, কিন্তু প্রচণ্ড টাইট, হাতগুলো একদম টাইট হয়ে গেছে। আর খুব অস্বস্তি, গরমের মধ্যে বেশি টাইট পরলে যেমন হয়, খুব অস্বস্তি লাগছিলো, তাই ওটা আর পরলাম না। ওটা চেঞ্জ করে এটা পরবো ভাবলাম সিম্পলের মধ্যে। যাই হোক, বেশি কিছু পরা যাচ্ছে না সেরকম ড্রেস। শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু কোথাও শাড়ি পরা আর যাচ্ছে না, যে পরিমাণ গরমটা রয়েছে। তো যাই হোক, লাল এই চুড়িদারটা পরলাম, হালকার মধ্যে ঠিকই আছে। তো একটু মেকআপ করে নিচ্ছি হালকার মধ্যে। সব জায়গাতে আমি এরকমই করি, খুব বেশি হেভি মেকআপ কখনোই করি না। সিম্পল একটা প্রাইমার একটু মুখে লাগিয়েছি, প্রথমে ময়শ্চারাইজার করে নিয়েছি, তারপরে হালকা প্রাইমার দিলাম, তারপরে ফাউন্ডেশন দিয়ে হালকা টাচ আপ দিয়েছি, খুব বেশি না। তারপরে ফেস পাউডার দিয়ে ফিনিশ করেছি, বাস সেরকম আর কিছু না। তারপরে একটু হালকা আইলাইনার দেবো, আর লিপস্টিক কানের আর গলা পরবো। তো গরমের মধ্যে এই মেকআপ টেকআপ কিছুই ভালো লাগে না, কিছুই থাকবে না, এত ঘেমে যাচ্ছে আর কি একটুতেই। তো সবসময় মনে হচ্ছে যেন এসির মধ্যে বা ঠান্ডার মধ্যে থাকি। তো যেখানে আমাদের মাসির অ্যারেঞ্জমেন্টটা করেছে অনুষ্ঠানটা, মানে সকালেই হয়ে গেছে, যে কাজটা ছিল সেটা সকালেই হয়ে গেছে। চার্চে হয় ব্যাপারটা, তো চার্চে হয়ে গেছে। আর এখন সন্ধ্যাবেলায় পার্টিটা রয়েছে, সন্ধ্যাবেলায় পার্টি হালকা সিম্পলের মধ্যে পার্টি রয়েছে। খুব বেশি বলা হয়েছে যে বেশি মানে রিচ খাওয়া যেন না হয়। তো ফাঁকা জায়গাতে হয়েছে, চার্চের বাইরেই, মানে চার্চের বাইরে বাউন্ডারির মধ্যেই অনেকটা জায়গা আছে ওদের চার্চে। সিএনএইচআর, চার্চরা সিএনএইচআর সাউথে আছে, তো ওই বাউন্ডারির মধ্যে ওখানেই খাবারের ব্যবস্থা করা হয়েছে, ক্যাটারিং সিস্টেম করা আছে। তো খুব ভালোই করেছে, খোলা জায়গায় করেছে, গাছপালা, মানে বেশ সুন্দর জায়গায়। বেশি বদ্ধ প্যান্ডেলে মানে এই সময় পারতো না কেউ খেতে। আর দিনেও প্রোগ্রামটা করলো না, খাওয়ার ব্যবস্থাটা করলো না, কেন কি কেউ রাজি ছিল না, আর খেতেও যেতে পারতো না কেউ, এতটাই রোদ আর গরম। সেজন্য সন্ধ্যায় খাবার ব্যবস্থা করা হয়েছে। রেডি হয়ে নিচ্ছি। আমরা বাড়ি থেকে 4 জনই যাব, আমি, মা, বাবা আর দাদা। আর আমার মামার ছেলের বউ আমাদের সাথেই যাবে বললো টোটোতে। তো ওকে বলে দিয়েছি ফোনে রেডি হতে, 7টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো মোটামুটি আমার সাজগোজ কমপ্লিট। এরপর শুধু লিপস্টিক লাগাবো আর কানের আর গলাটা পরবো,
আর রেড কালারের চুড়ি এই ড্রেসটার সাথে আমি নিয়েছিলাম, সেই চুড়িটাও পরে নেব। মোটামুটি আমার কমপ্লিট। এবার একটু লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি হালকা। এই যে লিপস্টিকটা আমার আছে, এটা হচ্ছে সুগারের, অনেক দিন আগে নিয়েছিলাম, অনেক দিন বলতে বেশ অনেক দিনই টিকলো। আর এটা এত সুন্দর ফিনিশিং দেয়, মানে একটা স্ট্রোকে মানে পুরো ডিপ একটা লেয়ার চলে আসে, বেশি লাগাতেও হয় না। আর খুব বেশি ওই ম্যাটও থাকে না, নর্মাল একটা লুক দেয়। লিপস্টিকটা খুব ভালো। রেডের মধ্যে রেড যখনই যা রেড ড্রেস পরি তখন এই লিপস্টিকটাই লাগাই আমি। তো ওড়নাটাও নিয়ে নিলাম, কানের পরে নিয়েছি, গলায় পরে নিয়েছি ম্যাচ করে। ব্যাস আমার কমপ্লিট, রেডি হয়ে গেছি। এরপর কয়েকটা ফটো তুলে নেব, তারপর বেরিয়ে গেছি আমরা টোটোতে। এবার রাস্তায় এরপর ঢুকে পড়বো। পৌঁছে এলাম, সামান্য একটু লাইটিং করেছে, খুব বেশি নয়, যেহেতু চার্চের বাউন্ডারিতে হচ্ছে, মোটামুটি হালকার মধ্যে হয়েছে। আমরা ঢুকছি, শান্ত শান্ত, এই পরিবেশটা খুব সুন্দর, চারধারে গাছ। দিনে আসলে আরও বেশি ভালো লাগতো, দিনে প্রকৃতিটা খুব ভালো বোঝা যায়, চারধারে গাছপালা, খুব সুন্দর লোকেশনটা চার্চে। তো সন্ধ্যাবেলায় যেহেতু হচ্ছে সেজন্য একটু লাইটিংয়ের ব্যবস্থা করেছে। বাচ্চাটা গরমে কীরকমভাবে সেই বদ্ধ জায়গায় থাকবে, সেজন্য একটু খোলামেলা জায়গার ডিসিশনটা নেওয়া হয়েছে, যাতে সবাইও এসেও ভালো লাগে আর বাচ্চাও ভালো থাকে। তো আমরা এখানে কিছুক্ষণ বসবো, তারপর চারপাশটা একটু ঘুরে নেব। আমি আর আমার মামার ছেলের বউটা দুজনে মিলে একটু ঘুরে নেব। এই হচ্ছে আমার মাসির ছেলে, খুব কিউট হয়েছে, নিজের মনে খেলে যাচ্ছে। ফ্যান চালানো, স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে সামনেই, যাতে ওর অসুবিধা না হয়। দেখুন চারপাশে চেয়ার পাতা আছে, আর এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে খোলা জায়গাতেই, কোনো মানে প্যান্ডেল করা হয়নি, সুন্দর ব্যবস্থা হয়েছে। এটাতে সবাই সত্যি খুব খুশি ছিল। এই গরমের মধ্যে এরকম অ্যারেঞ্জমেন্টটাই ভালো, পারফেক্ট ছিল। আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম, তারপর বললাম চার্চটাতে একটু ঘুরে আসি। এর আগেও আমরা এসেছি, চার্চে অনেকবারই এসেছি, তো আজকে যখন এলাম আরেকবার যাই। চার্চের ভেতরে গেলাম, দেখলাম দুজন ভেতরে ছিল, প্রার্থনা করছিল। তো আমরাও একটু ঢুকলাম, ঢুকে একটু প্রে করে নিলাম আর কয়েকটা ফটোও তুলে নিলাম চার্চে। আমি, আমার মামার ছেলের বউ, মা, তিনজন মিলে এসেছিলাম। চার্চটা বেশ সুন্দর, সিএনআই চার্চ, আদ্রার সিএনআই চার্চ। আর এখানে দেখেছি সব সিএনআই চার্চগুলো এই টাইপেরই গেট আপ থাকে। আর আমাদের যে চার্চটা রয়েছে সেটা হচ্ছে ইএমসি। অনেকগুলো মিশন রয়েছে, আরেকটা হচ্ছে মেথডিস্ট, আর একটা রয়েছে জিএল। তো এটা হচ্ছে সিএনআই চার্চ। তো চার্চটা বেশ ভালোই লাগলো, মানে আগেও এসেছি যদিও, তো আপনাদেরকেও সেটা দেখিয়ে দিচ্ছি। সকালেই কাজটা হয়েছে, মাসির ছেলেকে ব্যাপটিজম করানো হয়েছে সকালেই। তো সকালে আমরা তো আসতে পারিনি, যেহেতু আমি তো এলামই আজ সানডেতে, দেরি হয়ে গেল ঘর পৌঁছাতে, সেজন্য সকালের অনুষ্ঠানে আসা হয়নি। তো সন্ধ্যাতে একবারে এলাম। তো আমরা বাউন্ডারিটা পুরো একটু ঘুরে নিলাম, কীরকম কী আছে সব দেখে নিলাম। তারপর একটু বসে থাকবো কিছুক্ষণ, তার একটু পরে খাবো। এটা খুব সুন্দর, শান্ত শান্ত ছিল। এটা আমার একটা দিদির মেয়ে, আমার মামাতো দিদির মেয়ে, খুব ভালোবাসি। আর যেখানেই দেখে এরকমভাবে চলে আসে দৌড়ে, আর আমিও ওকে খুব ভালোবাসি। তো আমরা একটু গল্প করে নিচ্ছিলাম সবাই বসে একসাথে। তো এক ব্যাচ খেলো, তারপরে আমরা খেতে বসলাম। তো বসেছি, আমরা চারজন একসাথেই বসেছি আমাদের ফ্যামিলিতে, আর মামা বাড়ির ফ্যামিলিটা এক জায়গায় বসেছিল। তো ভোজে যা যা হয় সবই অ্যারেঞ্জমেন্ট ছিল। গরমের মধ্যে আমার খাবার মধ্যে তো কিছু ইচ্ছা লাগে না, শুধু আইসক্রিমটাই মনে হচ্ছে একটু খাই, জল বেশি করে খাই, ড্রিঙ্কস যে কোনো থাকছে সেগুলো খেতে মন যাচ্ছে। তো যাই হোক, যা আছে হালকার মধ্যে একটু একটু করে সব খেয়ে নেব। তো ভোজে যা যা হয় সবই ছিল, পুরি, সবজি, নানা রকমের, ভাত করেছিল, ফ্রাইড রাইস করা হয়নি গরমে যেহেতু।
আর মাংস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল, আর শেষে আইসক্রিম ছিল, কোনের একটা আইসক্রিম ছিল। তো সেটা একটু ভালোভাবে খেতে পেরেছি আর কি। তো কোনোরকম খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেছে। এরপর বাড়িও চলে এসেছি, প্রায় 10:30 বাজে, সে সময় আমরা বাড়ি পৌঁছেছি। পুরো ঘেমে গেছি, এতটা গরম লাগছিল, খাওয়া দাওয়ার সময় তো আরও বেশি গরম লাগছিল। তো এরপর তাড়াতাড়ি চেঞ্জ করে নেব, মুখ টুক ধুয়ে নেব। আমি তো স্নান করবো, মানে গায়ে জল ঢালবো, নাহলে ঘুমই হবে না, এতটাই গরম লাগছিল। তো মা বলছে যে আমার আর কিছুই মন যাচ্ছে না, শুয়ে যেতে মন যাচ্ছে আমার, না একটু মুখে হাতে জল দাও তারপরেই শুবে। তো আমি একটু মেকআপগুলো তুলে নিচ্ছি ফেস ওয়াইপস দিয়ে, তারপরে একটু গায়ে জল ঢালবো, ফেস ওয়াশ করবো আর ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিও এটুকুই, আজকে যা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট আরও অন্য ভিডিও নিয়ে আসবো, সকলের সাথে থেকো, পাশে থেকো। ওকে, বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।